আসসালামু আলাইকুম দর্শক, আজ আমি কেকের জন্য অরেঞ্জ পাইপিং জেল তৈরি করে দেখাবো। সেজন্য এখানে নিয়েছি দুটি মালটা। এই মালটা থেকে এখন আমি রস বের করে নিব। তো পাইপিং জেল তৈরি করার জন্য আমি একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মালটার রস। আপনারা চাইলে শুধু পানিও এখানে ইউজ করতে পারেন। তো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে অরেঞ্জ ইমালশন, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে জর্দা কালারটি আমি মালটার রসের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মালটার রসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ারটিও আমি মালটার রসের সাথে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে চুলায় জাল করে নিব। চুলায় জাল করার সময় অবশ্যই অনবরত নাড়তে হবে, তা না হলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে। চুলায় জাল করতে করতে যখন দেখবেন এই রকম অনেকটা ঘন হয়ে এসেছে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ কর্ন সিরাপ। আপনারা চাইলে এই কর্ন সিরাপটি স্কিপ করতে পারেন, তবে এই কর্ন সিরাপ দেওয়ার ফলে পাইপিং জেলটা অনেকটা চকচকে থাকে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর এই কর্ন সিরাপটি তৈরি করতে ভীষণ সহজ। এর রেসিপির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। কর্ন সিরাপটি নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার অরেঞ্জ পাইপিং জেলটি একদম রেডি। এখন আমি চুলাটি বন্ধ করে দিচ্ছি। এই অরেঞ্জ পাইপিং জেলটি আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিব। দেখুন অরেঞ্জ পাইপিং জেলটি কতটা পারফেক্ট এবং কতটা গ্লোজি হয়েছে। তো এই জেলটি এখন আমি একটি বোতলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগেও ঢেলে নিতে পারেন। এই কেকের উপরে আমি অরেঞ্জ পাইপিং জেলটি দিয়ে নিচ্ছি। সেই সাথে আমার রেসিপি যদি ভালো লাগে আর এই রকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আমি পাইপিং জেল দিয়ে এভাবে অরেঞ্জ কেকটাকে ডেকোরেশন করে নিয়েছি। আর এই মজাদার অরেঞ্জ কেকের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তাছাড়া ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।